ওয়াকফ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দু। পেলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা, তিনি কি বললেন? যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করুন, এখানে নয়। কেন? বাংলাটি আর উনার বাবার সংবিধান কি বাধা দিয়েছে? তিনি চিরস্থায়ী থাকবেন না, কিন্তু ওয়াকফ সম্পত্তি চিরস্থায়ী। এটা মুসলিমদের সম্পত্তি। যখন গোটা দেশ এই ওয়াকফ নিয়ে আন্দোলন করছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? তিনি বললেন কি যদি ওয়াকফ আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করুন, এখানে নয়। সংবিধান কোথাও বাধা দেয়নি, কিন্তু কোথায় আন্দোলন করবে কোথায় আন্দোলন করবে না। হ্যাঁ, আপনি এটা বলতে পারতেন কি যে আন্দোলন করবে, কোনো হয় হট্টগোল মারপিট দাঙ্গা হলে দায় আপনাদের, আমি তাদেরকে ছাড়ব না, এটা ঠিক ছিল। কিন্তু আপনি আন্দোলন করতে বারণ করছেন, দিল্লি থেকে করতে বলছেন, এটা কিন্তু ঠিক নয়। এটা আপনাকে পারমিশন কে দিল? সংবিধান আপনাকে বলে গেছে কে ওই আন্দোলন করবে না? এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শুনুন। মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। কেন? পশ্চিমবঙ্গে কি ওয়াকফ আইন বাতিলের আন্দোলনের জন্য এই পশ্চিমবঙ্গে কি অনুমোদন পাওয়া যাবে না? এখানে কি আন্দোলন করার অধিকার কারো নেই? শুনতে পেলেন? ইনিও ওয়াকফ নিয়ে আন্দোলন করেছেন, এমনকি মুর্শিদাবাদে করেছেন, পশ্চিমবাংলায় বিভিন্ন আন্দোলন করেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও একাধিক জায়গায় নিজের স্বার্থের জন্য আন্দোলন করেছেন। এই নিয়ে আমি আরেকজনের বক্তব্য নিয়েছি, কলকাতা আইনজীবী আশফাক স্যারের। তিনি কি বলছেন শুনবো। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওয়াকফের আন্দোলন দিল্লিতে গিয়ে করতে। কেন কেন? আপনি কি বাংলার মুসলমানদের বা বাঙালি আপামর বাংলার জনতার কোনো অধিকার নেই এখানে আন্দোলন করার কোনো বিষয়ে? কারণটা কি? যদি আপনি দিল্লিতে গিয়ে মুসলমানদেরকে বলছেন আন্দোলন করতে, বাঙালি মুসলমানদেরকে বিশেষ করে, যদিও এটা সাংবিধানিক ইস্যু, কিন্তু যেহেতু ডাইরেক্ট অ্যাটাক মুসলিমদের প্রপার্টিজদের, ওয়াকফ ধর্মীয় প্রপার্টির উপর, এই জন্য আমি মুসলিম কথাটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি আন্দোলন করবে রাজভবনের সামনে, আপনি আন্দোলন করবেন ধর্মতলায় হাঁটবেন। কেন? গোটা পশ্চিমে তো আপনার সরকার, আপনি কেন হাঁটবেন? যখন নির্ভয়ার আন্দোলন আপনার তৃণমূল সব এখানে গিয়ে করলো, কিসের জন্য? আপনার সরকার থাকতেও দিল্লিতে কেন যাবে? প্রত্যেক মানুষের নিজের নিজের জায়গায় থেকে প্রতিবাদ করার অধিকার সংবিধান দিয়েছে। সংবিধানটা কি আপনি কেড়ে নিতে চায়? আর মমতা ব্যানার্জি, আপনি বুঝে নেন, আপনার রাজনৈতিক দিন ঘনিয়ে এসেছে, আপনার সরকারের দিন ঘনিয়ে এসছে। অতি দ্রুত বাংলার মানুষ পরিবর্তন নিয়ে আসবে, আর সেই পরিবর্তন না সাম্প্রদায়িক বিজেপি হবে, না দুর্নীতিবাজ আপনার সরকার, আপনার পার্টির সরকার হবে, বরং নতুন বিকল্প হিসাবে উঠে আসবে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস এবং উঠে আসবে, এবং আগামী দিনে অতি দ্রুত আমরা সরকার করতে যাচ্ছি। সেই জন্য আপনি ভুলে যান যে আপনি বাংলার মুসলমানদেরকে নিজের কেনা দাস মনে করবেন না, নিজের কেনা গোলাম মনে করবেন না। আপনি যা বলবেন তাই শুনবে, এ হতে পারে না। আমি আপনাকে খবরদার করে দিতে চাই, প্রত্যেক মানুষের আন্দোলন করার অধিকার আছে। আপনি কে আন্দোলন করতে দেবেন না? শুনতে পেলেন? ইনিও সেম কথাই বলছেন, সংবিধান কিন্তু বাধা দেয়নি। তো দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটা আমি বড় করছি না, এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।